বাসুরের নাম মুকলইন না এর দায়ভার প্রশাসনের। 30,000-এর উপরে আওয়ামী লীগ সন্ত্রাসী যারা আছে পাসপোর্ট ছাড়া গিয়ে এখানে আশ্রয় নেয়। এবার আমাদের উসমান হাদি যিনি কোনো দলের নয়। বড় বড় দলে ওই যে কন্যা নিকেতা যে বাসুরের নাম মুকলইন না দেখো আপনি বড় দলের বিবৃতি স্পষ্ট করে তারা কয় না যেটা হলো ভারতীয় আধিপত্যবাদ। তারা ও দেশের যে সূর্য সন্তান ও দেশের যে দেশপ্রেমিক ওসমান হাদি তার হত্যাকারী হলতের নাম তারা মুখ আনতে পারে না। সেনে কারণ জানেন যে তারা ক্ষমতাত বই তুইব দিল্লি, যেখানে দিল্লির নাম তারা লইতে পারেন না। এর দায়ভার প্রশাসনের। যখন আমরা দেখেছি জুলাই একটি স্বপ্ন নিয়ে আমরা সংগঠিত করেছিলাম, আমাদের কিছু আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে আমরা ধারণ করেছি এবং 5ই আগস্টের পর বর্তমান সরকারকে আমরা বিভিন্ন আলোচনা সমালোচনার মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত করেছিলাম যাতে আমাদের বাংলাদেশকে শৃঙ্খলবদ্ধ করতে পারেন। কিন্তু এরপরও বিভিন্ন সময় তারা আমাদের বাংলাদেশকে শৃঙ্খলবদ্ধ করতে পারেনি, ব্যর্থ হয়েছেন। আমরা তাদেরকে বলতে চাই সাহায্য লাগলে আমরা সাহায্য করবো, আমাদেরকে ডাক দিলে আমরা সাহায্য করতে প্রস্তুত। আমরা মনে করি শত্রুরে স্পষ্টভাবে চিহ্নিত করার লিগা যুদ্ধের প্রথম স্টেপ যেটা শহীদ শরীফ ওসমান হাদি ক্লিয়ারলি আমরা দেখা গেছে। আমরা সাপোর্ট করি না কোনো ভ্যান্ডালিজম, আমরা সাপোর্ট করি না কোনো সহিংসতা কোনো কিছু, বাট আমরা মন মগজও আমরা পাবলিক স্ফিয়ারও স্পষ্ট করি এটা ক্লিয়ার করতে হইব যে আমরা জানি আমরা শত্রু খারা কন্টিনিউয়াস আমরা ক্ষতিগ্রস্ত করে, অথবা যারা আমরা ক্ষতিগ্রস্ত করে এরা আমরা মাথার উপরে 17 বছর ক্লিয়ার সাফাইয়ার আছে। আওয়ামী ফেসিবাদ কোনো সময় এককভাবে সাস্টেন করতে পারলো না যদি আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রে তারা সাস্টেন না করতো। এবং এখন 30,000-এর উপরে আওয়ামী লীগ সন্ত্রাসী যারা আছে পাসপোর্ট ছাড়া গিয়ে এখানে আশ্রয় লন এবং তারা পুশিন করিয়া আমার দেশের দেশপ্রেমিক ভাই হলতে হত্যা করার লাগে তারা কমপ্লিট শেল্টার তারা দেওয়া যায়। আমরা সিলেট থেকে যেটা আমরা স্পষ্ট জানান দেই, এই জেনারেশনে গোলামির দেশ চায় না, গোলামি এই জেনারেশনে মাইনে নিত না। যেমন আমাদের উসমান হাদি যিনি কোনো দলের নয়, স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি ঢাকা 8 আসন থেকে প্রতিদ্বন্দ্বী নির্বাচন করতে চাচ্ছেন। সেই আলোকে আপনি দেখেন একটা হাদির উপর যদি এভাবে আক্রমণ হয়, কোনো জুলাই স্টেক হোল্ডার এরকম প্রত্যেকটা স্টেক হোল্ডারদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে মেরে ফেলার জন্য। প্রত্যেকটা জায়গায় আমাদের যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল প্রত্যেকের টের দেওয়া হচ্ছে, প্রত্যেকের সাথে এরকম ব্যবহার করবে বলে আমি মনে করি। এবং মানুষ যদি মনে করেন যে এটা ভয় দেখাইয়া একজনের গুলি করিয়া আমার এক বাইরে গুলি করিয়া আমার আরো হাজার হাজার লাখ লাখ ভাই দাঁড়াইব ও দেশের লাগে, ও দেশের সার্বভৌমত্বের লাগে। চলো গেছে যে নির্বাচন লইয়া যে আলোচনা করা, যদিও আমরা গণতান্ত্রিক উত্তরণের লাগে নির্বাচন ইম্পর্টেন্ট, কিন্তু আপনি কোগা আপনার বাইরে যখন গুলি করে হত্যা করা হয় ওই সময় আপনি নির্বাচন যেটা ক্ষমতামুখী যে ব্যাপার সেবার এগুলো আপনার প্রায়োরিটি পাইতে পারেনি। আপনি নির্বাচন স্বাভাবিকভাবে মানুষের বাড়াই আইয়া ভোট দিতা, বা আমি কিনা আমি হাউ ক্যান আই গো, আমি গিয়া কিলা কইতে আমার ভোট দেওয়া। আমার এখনো চোখ ফানি ফোরে, আমার বাইরে হত্যা করা হয়েছে দিনে দুপুরে মারাত গুল্লি করে জুম্মার নামাজের পরে, আমি এখন মানুষের কাছে গিয়ে মারতাম ওটা? আমার ভাই তো প্রার্থী আছিল। তো এটা ইটস এ কমপ্লেক্স কোয়েশ্চেন, এটা আমরা সমষ্টিগতভাবে আমরা মোকাবেলা করতে হইব। একদিকে আমরা গণতান্ত্রিক উত্তরণটা খুবই ইম্পর্টেন্ট, নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট, বাট এট দ্য সেম টাইম যে সরকারে বা যে ইলেকশন কমিশনে ন্যূনতম সিকিউরিটি দিতে পারে না কোনো প্রার্থীরে, এখানে কেলা আপনার মনে কন্ডাক্ট ডিফিকাল্ট টাস্ক।